আমিরাতে আছড়ে পড়ছে মিসাইলের ঝড়, একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ধনীদের শহর। জানাবো, হুঙ্কার দিলেন মোস্তফা খামেনি, কাউকে তিনি ছাড়বেন না। আরো জানাবো, ইরানের 140টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো, ভয়াবহ সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান, তৃতীয় দফা ইরানে মার্কিন হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। আমিরাতে আছড়ে পড়ছে মিসাইলের ঝড়, একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ধনীদের শহর। একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ধনীদের শহর। বিশ্বাসঘাতক আর মির্জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর আরব আমিরাত। তাই তো তৃতীয় দফার মার্কিন হামলার পর যেন প্রতিশোধের আগুন প্রথম আশ্রে পড়ল তাদের দুয়ারে। দুবাইয়ের ঝলমলে আকাশ মুহূর্তে ঢেকে গেল বিস্ফোরণের আগুনে। বিলাসিতার শহর কেঁপে উঠল একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে। আকাশ চিরে ছুটে চলা ড্রোন আর মিসাইল যেন ঘোষণা দিচ্ছে শুরু হয়ে গেছে প্রতিশোধের হিসাব। আইআরজিসির ভাষার এটি কেবল পাল্টা হামলা নয়, রক্তের ঋণ শোধের সূচনা। অন্যদিকে উপসাগরের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণ, চারদিকে যুদ্ধের সাইরেন আর আতঙ্কের আবহ স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন ও আরো ভয়ঙ্কর এক অধ্যায়ে প্রবেশ করেছে। পক্ষ বেছে নেওয়ার মূল্য কতটা নির্মম হতে পারে সেই বার্তায় যেন আগুনের ভাষায় লেখা হচ্ছে মরুভূমির আকাশ জুড়ে। আমেরিকার তৃতীয় দফার হামলার পর ইরান এবার পাল্টা আঘাতের বার্তা ছড়িয়ে দিল উপসাগরীয় অঞ্চলে। সংযুক্ত আরব আমিরাতের আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি, আর পুরো অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়েছে বড় যুদ্ধের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিকতা বিস্তারিত কিছু জানানো হয়নি। এই উত্তেজনার সূচনা হয় যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের পর। স্থানীয় সময় শনিবার ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল ও জ্বালানি অবকাঠামো ঘিরে তৃতীয় দফার হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাস, সিরি, চাবাহার, বান্দারি দেইর এবং গ্যাস সমৃদ্ধ আসাইলুয়ে এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। এদিকে মার্কিন হামলার পরই আরো কঠোর অবস্থান নেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় তারা। পাশাপাশি অনুমোদন ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবিও করেছে আইআরজিসি। এদিকে ইরানের রাজনৈতিক ও সামরিক অবস্থান আরো কঠোর করে তুলেছে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়া মোস্তফা খামেনির বক্তব্য। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে শহীদ নেতা এবং সাম্প্রতিক সংঘাতের নিহতদের রক্তের বদলা নেয়ার হুঙ্কার দেন তিনি। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিশোধের অঙ্গীকার। আর উপসাগরীয় রাষ্ট্র আরব আমিরাতের জন্য পক্ষ বেছে নেওয়ার নির্মম পরিণতি। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে আরো ভয়াবহ যুদ্ধের দিকে। হুঙ্কার দিলেন মোস্তফা খামেনি, কাউকে তিনি ছাড়বেন না। তেহরানে মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রতিশোধের আগুনে ফুঁসে উঠছে ইরান। বাবা আয়াতুল্লাহ খামেনির জানাজায় দাঁড়িয়ে এই হত্যার চরম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এবার ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের অভ্যন্তরে সর্বকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 28 ফেব্রুয়ারি তেহরানের কার্যালয়ে মার্কিন ও ইসরায়েল যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। হত্যাকাণ্ডের কয়েক মাস পর
বৃহস্পতিবার গভীর রাতে মাশহাদের ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজারে তাকে দাফন করা হয়। খামেনি দাফন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তা দিয়েছেন তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সেই অপরাধী ও কলঙ্কিত খুনিদের কাছ থেকে শহীদ নেতা এবং চলমান দুই যুদ্ধের সমস্ত শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রতিশোধের এই সিদ্ধান্ত ইরানের কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভর করে না। আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধের ঝড় আসবে। সেই সঙ্গে খামেনির জানাজা এবং দাফন তেহরান, কোয়াম, নাজাফ, কারবালা এবং মাশহাদে লাখ লাখ মানুষের উপস্থিতিকে তিনি মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরানের জনগণের ভেতরে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। এদিকে মোস্তফা খামেনির এই প্রকাশ্য প্রতিশোধের হুমকির জবাবে অত্যন্ত আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তিনি দীর্ঘদিন ধরেই ইরানের হামলার তালিকাদের 1 নম্বরে আছেন। ট্রাম্প বলেন, আমার যদি কোনো ক্ষতি হয় আমি অলরেডি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়ে রেখেছি, আমার উপর হামলা হলে ইরানের উপর এমন স্তরে শক্তিশালী বোমা হামলা চালানো হবে যা ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি। এদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইসরায়েলি গোয়েন্দারা নতুন কোনো তথ্য পেয়েছে কিনা ট্রাম্পের কাছে এটি জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, নতুন কোনো তথ্য নেই। তার দাবি, ইরান বহু বছর ধরে তাকে হত্যার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের দিক থেকে সম্ভাব্য হামলার হুমকি এতটাই তীব্র যে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প তার পূর্ব নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা ও রুট সম্পূর্ণ পরিবর্তন করেন। পরবর্তীতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তার স্বার্থে তার ভ্রমণ রুট পরিবর্তন করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, গত ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। একদিকে ইরানের কোচি জনতার প্রতিশোধের ডাক, অন্যদিকে ট্রাম্পের ধ্বংসাত্মক পাল্টা হামলার হুমকি। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি অনির্দিষ্টকালের সামরিক সংঘাতের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ সংঘাতে জোরালো যুক্তরাষ্ট্র ইরান, তৃতীয় দফা ইরানে মার্কিন হামলা। তবে কি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল? হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে তৃতীয় দফার মতো ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে দক্ষিণ ইরানের একাধিক শহর। অন্যদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তাহলে কি আবারও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির হামলার অভিযোগের পরেই এই নতুন সামরিক অভিযান শুরু করা হয়েছে। ইরানের হামলায় জাহাজে আগুন ধরে যায়, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার হামলার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সেনকমের দাবি, গত 16ই জুন স্বাক্ষরিত সমঝোতার অনুযায়ী ইরানকে পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তেহরান। ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় মার্কিন বাহিনী। মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, বুশেহর, আসালুয়ে, বান্দর ইদিয়ার, বন্দর আব্বাস, সিরিচা, বাহার জাস্ক এবং কাঙ্গান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জাস্ক শহরেই 10টির বেশি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা IRNA। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাগুলো এই হামলা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গুসিহরের ঋষি এলাকায় একটি সামরিক ব্যারাক এবং বান্দারি দেয়ারের একটি সামরিক পোস্টে হামলার খবর পাওয়া গেছে। তবে মার্কিন হামলার ইরানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামলার পর কঠোর বার্তা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এই চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে মার্কিন হামলার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপদেষ্টা আলী সাফারি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, মার্কিন হামলা জবাবহীন থাকবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতার সড়ক লঙ্ঘন এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থাকে
অস্থিতিশীল করে তোলার অভিযোগ আনেন। একই সাথে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে হুঁশিয়ারির পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরানও। এর মাঝে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন হ্যাঙ্গারে শক্তিশালী মিসাইল হামলা সহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরো জোরালো হয়েছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হরমুজ প্রণালীকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং পুরো অঞ্চলের নিরাপত্তা আবারও বড় সংকটের মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন।